ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনার টরেন্ট ক্লায়েন্ট থেকে যদি কোনো সিডিং ফাইল রিমুভ হয়ে যায় তাহলে সেটি আবার কীভাবে পুনরায় সিড করব। তো আসুন আমরা দেখি। তো প্রথমে আমি আমার টরেন্ট ক্লায়েন্ট থেকে একটি সিডিং ফাইল রিমুভ করে দেব। তো ফাইলটির নাম হচ্ছে তেভার 2015। তো ফাইলটি আমি এখন রিমুভ করে দিচ্ছি। এবং এখন আমরা দেখব যে কীভাবে এটি আবার পুনরায় সেট করব। তার জন্য প্রথমে কম্পিউটারে যাব, এরপর অর্গানাইজ অপশনটিতে ক্লিক করব, এরপর এখান থেকে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে যাব, এরপর ভিউতে যাব। তো আপনার এখানে সবসময় দেওয়া থাকবে ডোন্ট শো হিডেন ফাইলস ফোল্ডার অর ড্রাইভস। তো আমরা শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভসে ক্লিক করে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেব। তো এরপরে আমরা ডেস্কটপে যাব, এরপর আপনার যে কম্পিউটারে যে নামটি দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটরে, তো সেটিতে যাব। তো এরপর অ্যাপডেটাতে যাব, অ্যাপডেটা। তো এরপর রোমিং, এই রোমিং ফোল্ডারটিতে যাব। তো এখান থেকে আমাদের টরেন্ট ক্লায়েন্টটি বের করব। তো আমার টরেন্ট ক্লায়েন্ট হচ্ছে ইউটরেন্ট। তো আমি ইউটরেন্টে যাব। তো এখন এতদিন ধরে আমরা যা ডাউনলোড করেছি তা সব এখানে, বা আপলোড করেছি তা সব এখানে এসে পড়বে। তো এখান থেকে আমরা খুঁজে বের করব যে আমাদের তেভার যে সিডিং ফাইলটি ছিল সেই ফাইলটি কোথায়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে তেভার 2015, এই ফাইলটি এখানে। তো এটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এবং এখান থেকে আমাদের যে ফাইল লোকেশনটি ছিল বা আছে সেটিতে আমরা নিয়ে দিব। আমাদের যে ফাইল লোকেশনটি আছে, যেখানে আমাদের ফাইলটি রাখা আছে, তো সেখানে আমরা নিয়ে দিব। তো আমার যে ফাইলটি রাখা আছে সেটি হচ্ছে মুভিতে। তো আমি মুভিতে নিয়ে সিলেক্ট ফোল্ডার ওকে করে দিব এবং এখান থেকে চেক হবে। চেক হবার পরেই সিডিং শুরু হবে। যথাযথভাবে সেটি হয়েছে, সিড হচ্ছে। এই ফাইলটি ডিলিট করে দিয়েছিলাম, সেটি আবার এখন পুনরায় সিড হচ্ছে।